মৃত্যুর দেবতা যমরাজ একদিন সত্যিই মৃত্যুর স্বাদ পেয়েছিলেন। হ্যাঁ, সেই দিন মৃত্যুকেই নিজের মৃত্যু প্রত্যক্ষ করতে হয়েছিল। আর যার হাতে যমরাজ বধ হয়েছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং কালেরও কাল মহাকাল মহাদেব। নিজের এক 16 বছরের ছোট্ট ভক্তকে বাঁচানোর জন্য মহাদেব যমরাজের বুকে এমন লাথি মেরেছিলেন যে যমরাজের প্রাণ বেরিয়ে গিয়েছিল। এই অলৌকিক কাহিনীর শুরু হয় এক মহান শিবভক্ত ঋষি মৃকণ্ডু এবং তার স্ত্রী মরুদ্যতিকে দিয়ে। তাদের জীবনে কোনো কিছুর অভাব ছিল না, শুধু একটি দুঃখ ছিল, সন্তানহীনতা। সন্তান লাভের আশায় তারা মহাদেবের কঠোর তপস্যা করেন। তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব তাদের সামনে আবির্ভূত হন, কিন্তু একটি কঠিন প্রশ্ন রাখেন। তিনি বলেন, তোমরা কেমন পুত্র চাও? এমন একজন যে 100 বছর বাঁচবে কিন্তু মূর্খ হবে, নাকি এমন একজন জ্ঞানী পুত্র যার আয়ু হবে মাত্র 16 বছর? হৃদয়ে পাথর চেপে ঋষি মৃকণ্ড জ্ঞানী কিন্তু স্বল্পায়ু পুত্রকেই বেছে নেন। অচিরেই তাদের ঘরে আনন্দের কান্না শোনা যায়। পুত্রের নাম রাখা হয় মার্কণ্ডেয়। সময়ের সঙ্গে সঙ্গে মার্কণ্ডেয় বড় হতে লাগলেন, তার তেজ ও ভক্তি বাড়তে লাগল। কিন্তু যতই তার 16তম জন্মদিন এগিয়ে এলো, ততই বাবা মায়ের চোখে অশ্রু জমতে লাগলো। একদিন মার্কণ্ডেয় কারণ জানতে চাইলে তারা সত্য বললেন। 16 বছর পূর্ণ হলেই তার মৃত্যু অনিবার্য। এই কথা শুনেও শিশুটি একটুও ভয় পেল না। সে শান্ত কণ্ঠে বলল, আমি সেই মহাকালের শরণে যাব, যিনি মৃত্যুকেও বদলে দিতে পারেন। পরের কাহিনী জানতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব।